হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মার্কিউই সিলেকশন রেক্টেঙ্গুলার মার্কিউই টুল বা এটা একটা সিলেকশন টুল, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিভাবে কাজ করে। এটার আসলে কাজ খুব একটা করি না বা আমরা এটা খুব একটা ব্যবহার করি না, তাও যেহেতু এটা আছে সেহেতু আমরা চট করে আপনাকে দেখিয়ে দিই যে আসলে এইটার কাজটা কি বা এটা কি করে, ঠিক আছে? তো প্রথমতই বললাম যে এটা একটু সিলেকশন টুল বা এটা সিলেক্ট করে, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে লেয়ারটা খেয়াল করছেন, তো আমি নবিতাকে সিলেক্ট করি সম্পূর্ণটা, যে আমি চাই শুধু নবিতাকে নড়াতে, ঠিক আছে? তাহলে আমি সিলেক্ট করলাম, অ্যান্ড যেহেতু নড়াতে হলে আমাদেরকে মুভ টুলটা নিতে হবে, সো মুভ টুলটা নিলাম এবং দেখেন নবিতা, দেখেন নবিতার চারপাশে দাগ দাগ দেখতে পাচ্ছেন, তার মানে নবিতার এক্স্যাক্টলি যে শেপ টেপ আছে এটাকে সিলেক্ট করে ফেলছে, ঠিক আছে? এখন এইভাবে সিলেকশন টুলটা কাজ করে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, সাপোজ আমি নবিতার পুরো বডিটা না, আমি জাস্ট হাতটুকু যতটুক, মানে এটা কিন্তু শুধু চার কোণা করেই হবে বা চতুর্ভুজ করে, এখানে লেখা আছে রেক্টেঙ্গুলার মার্কিউই টুল, মানে চতুর্ভুজ করে হবে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এলিপস পাবেন। এগুলো আসলে খুব একটা ব্যবহার করা হয় না, তাও দেখাতে হবে বলে দেখিয়ে দিচ্ছি। আর এটার ভিতরে যখন আপনি একটু চেপ দিয়ে ধরলে ভিতরে দেখবেন যে মানে গোল আছে, তারপরে তো যে দাগের মতন আছে, তো এগুলো একই একই কাজ, জাস্ট শেপটা চেঞ্জ। তো এগুলো খুব একটা ব্যবহার করা হয় না, এর জন্য বা আমরা ডিজাইনে গেলেও এগুলো খুব একটা ব্যবহার করবো না, তো যেহেতু আজ দেখাতে হবে। তো এখন দেখেন আমি জাস্ট হাতটা একটু শেপ শেপ ধরার চেষ্টা করব যতটুকু সম্ভব। ওকে, আমি ধরলাম। এখন আমি মুভ টুল দিয়ে দেখি তো শুধু হাতটা নড়ে কি, আমি আর হাত কেটেই উঠাই ফেলাইছি। তো এই হলো যেই সিলেকশন টুলের ব্যাপার। সিলেকশন টুল আসলে যতটুক ধরতে পারে ততটুকুই ধরে, ঠিক আছে? তো এটার ব্যবহার খুব একটা হয় না। তো এতটুক সিলেকশন টুল চলে গেল। এখন এই আজকের যেহেতু টুলগুলোর কাজ খুব একটা বেশি বেশি না, সো আমি যে ভিডিওতে টুলের কাজ ছোট ছোট হবে, তো আমি একটু অনেকগুলো টুল দেখানোর চেষ্টা করব। সো এই টুলের কাজ শেষ। নেক্সটে আমরা যে টুল দেখব সেটা হলো এখানে ক্রপ টুল, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং টুল। আপনারা জানেন, যারা মোবাইলে ফটো টটো এডিট করেন তারা জানেন যে ক্রপ টুল কি। ক্রপ টুলের কাজ হলো ছবি কেটে ছোট করা। তখন যখন দেখতেই পাচ্ছেন ক্রপ কি করলো, জাস্ট ছবিটা কেটে সুন্দর করে ক্রপ করে সাইজ অনুসারে, তার প্রয়োজনের সাইজ অনুসারে ছোট করে দিল। সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরাও চাইলে এটা করতে পারি, এটা আমরা আমাদের এটার সাথে করতে পারি। আমাদের দেখেন প্রয়োজন অনুসারে আমরা ক্রপ করে নিচ্ছি, এটা আমরা করলেই করতে পারি। করলে দেখেন জাস্ট ডান। তো এই হলো সিলেকশন টুলের কাজ। আর এটা আমি আরেকটা ছবি নিয়ে রাখছি, এখানেও আমরা সেম কাজটা করতে পারি। তাহলে আপনি আরেকটু ভালো বুঝতে পারবেন যে আসলে এখানে বুঝে যাবেন যে আপনি ক্রপ টুলে আসলে আপনার কাজটা কি। সিম্পল, ক্রপ হয়ে গেল, কাজ শেষ। তো এখন একটু যদি লক্ষ্য করেন, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাই। এই যে ক্রপ ক্রপ করার পরে দাগ টাগ থাকে, হ্যাঁ, তো এই দাগগুলো সরাইতে চায়, তো অনেকে পারে না। তো মুভ টুলে ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে? আর যদি মুভ টুলে ক্লিক করলেও না যায়, যেমন ধরেন আমি আপাতত নবিতাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, তারপরে ওর গায়ে দাগ হয়ে গেল, তো এখন এটা মুভ টুলেও সরছে না। দেখেন মুভ টুল সিলেক্ট করা আছে বাট সরছে না। এমতো অবস্থায় আমি কি করি পার্সোনালি, এখানে যে এটা সিলেক্ট করি, বাইরে একটা ক্লিক করি, বাস সরে গেল, ফিনিশ। তো এটার জন্য আর কি আমি এই টুলটা ব্যবহার করি, আর কিছুই না। তো ক্রপ টুলের ভিতরে দেখেন এখানে একটা দাগ দেওয়া আছে, এটাতে যদি ক্লিক করেন তার মানে দেখতে পাচ্ছেন ভিতরে আরও ক্রপ টুল আছে। তো ক্রপ টুলের ভিতরে এই ক্রপ টুলটা ব্যবহার হয়, আরেকটা আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো পার্সপেক্টিভ ক্রপ টুলটা কি? আমরা ক্রপ টুল একটু যদি খেয়াল করেন, দেখেন এখানে জাস্ট মানে আমরা চারি সাইডের যেই বর্ডারটা এটা নড়াতে পারছি, কিন্তু আমরা এটাই করতে পারি সচরাচর, কিন্তু ব্যাপারটা তা না। আমরা যদি পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, আমরা প্রয়োজন অনুসারে, যেমন আমরা যখন কোনো ডকুমেন্ট স্ক্যান করি তখন ডকুমেন্টটা যখন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল দেখাই তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ওকে, তো আমি একটা ফোন থেকে পিকচার ক্লিক করা একটা ছবি এখানে নিয়ে ফেলছি। তো এখন আমরা যদি একটু এই ক্রপ টুলটা দিয়ে করি, যে আচ্ছা দেখি তো এটা ক্রপ করা যায়। আচ্ছা, লেখা কেটে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। ক্রপ হলো বাট নট সো প্রফেশনাল ক্রপ। আমরা চাইলে এটাকে একদম ডকুমেন্ট স্টাইলে করতে পারি যতটুকু সম্ভব, অ্যাজ মাচ অ্যাজ পসিবল,
ঠিক আছে। তো আমরা এখানে এই জায়গাতে আসে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটা সব ফটোশপ ভার্সনে নাই, তবে আপডেট ভার্সনগুলো না আছে, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এইটা কিভাবে ক্রপ করে একটু যদি দেখেন। আচ্ছা, প্রথমত এখানে বলছে কর্নারগুলান সিলেক্ট করে ফেলো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি এই কর্নারটা সিলেক্ট করি অ্যান্ড দেখেন এখানে কিন্তু খেলাটা অন্য। আমরা কিন্তু ওই যেই কি বলে চার কোনা নিয়ে যে খেলতেছে এরকম কিন্তু কিছুই না। এই কোনাগুলো যতটুক পর্যন্ত প্রয়োজন আমার বা ধরলে হবে এরকম। আচ্ছা, এতটুকু আমার লেখা আছে অ্যান্ড এরকম সিলেক্ট, চারটা কোনা সিলেক্ট হয়ে গেল, তারপরে কিবোর্ডের এন্টার, ডান। যথেষ্ট পরিমাণের প্রফেশনাল হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড কেটে যাচ্ছে, প্রয়োজন হচ্ছে না, লেখাও কাটছে না, যতটুকু সম্ভব থাকছে। তো এইটা হলো পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ, সিম্পল অ্যাজ দ্যাট, শেষ। তো ভিতরে আরও টুল আছে, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, এগুলো কাজ করি না বা আমার প্রয়োজন পড়ে না। আপনারা একটু দেখে নিতে পারেন যে আসলে এগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, সো আশা করি ইন ফিউচার দেখে নেবেন, এগুলোর খুব একটা প্রয়োজন হবে না। তো এই হলো মোটামুটি ব্যাপার। আজকে আমরা কী কী শিখলাম তাহলে? এই সিলেকশন টুল, ক্রপ টুল শিখলাম। এখন আমরা শিখব হলো আচ্ছা, আমরা এবার শিখব হলো, এখানে একটু যদি মনোযোগ দিয়ে দেখেন, হ্যান্ড টুল নামের একটা ব্যাপার আছে। ঠিক আছে, হ্যান্ড টুলের কাজটা কি একটু দেখেন তো। এখানে দেখাচ্ছে হ্যান্ড টুলের কাজটা হলো নড়িয়ে নিয়ে বেড়ানো। ঠিক আছে, তো এটা কখন কাজ করবে? এটা যখন জুম করবেন তখন কাজ করবে। ঠিক আছে, তো জুম করার পরে এখন আমার এটা বড় হয়ে গেছে, তো দেখেন আমি হ্যান্ড টুল দিয়ে সরিয়ে ফেলছি। মানে আমরা কাজ করার ক্ষেত্রে মাঝে মাঝে কি হয়, আমরা এটা তো হলো ফিট অন স্ক্রিন। যেমন দেখেন এটা হলো ম্যাগনিফাইং গ্লাস, ম্যাগনিফাইং গ্লাসের কাজটাও শিখে ফেলেন। এই সিম্পল, একদম সিম্পল টুল এগুলা। তো ম্যাগনিফাইং গ্লাসে ম্যাগনিফাইন, এখানে হলো ম্যাগনিফাইং গ্লাস মানে জুম। এই তো দেখেন ম্যাগনিফাইনের উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন মানে হলো জুম। একটু উপরে খেয়াল করেন, এখানে দেখেন প্লাস চিহ্ন সিলেক্ট করা আছে, তাই জুম হচ্ছে। আমি যদি এখানে মাইনাস চিহ্ন সিলেক্ট করি তাহলে জুম আউট হবে। ঠিক আছে, আমি সবসময় প্রেফার করি এইভাবে। কম্পিউটারের যেই স্ক্রিন আছে, আমার মনিটরের সাইজটা হলো 42 ইঞ্চি। তো আমি সবসময় পছন্দ করি ফিট অন স্ক্রিন হিসাবে কাজ করতে বা একটু জুম আউট হিসাবে কাজ করতে। কিন্তু যাদের মনিটর ছোট তারা একটু অন্যভাবে কাজ করাটাই প্রেফার করবে। যাই হোক, একজনের প্রেফারেন্স। তো জুম টুলের কাজটা শিখে নেন। এখানে জুম টুল সিলেক্ট করলেন, তারপরে যদি জুম করতে চান তাহলে প্লাসটা সিলেক্ট করবেন অ্যান্ড জুম করবেন। যদি জুম আউট করতে চান তাহলে মাইনাস সিলেক্ট করবেন অ্যান্ড জুম আউট করবেন, কাজ শেষ। এখন এটার একটু শর্টকাট আছে, আপনি বারবার এখানে গিয়ে জুম ইন জুম আউট সিলেক্ট করবেন, বিরক্তিকর একটা ব্যাপার। কিবোর্ডের যদি আপনার প্লাস সিলেক্ট করা থাকে, ম্যাক্সিমাম সময় প্লাসই সিলেক্ট করা থাকে, কিবোর্ডের কন্ট্রোলে চাপ দিলে অল্টারে চাপ দিবেন। ALT নামের একটা কিওয়ার্ড আছে, ওটাকে বলে অল্টার চাপ দিলে দেখবেন যে এই দেখেন প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এখন প্লাস হচ্ছে, আপনার প্রয়োজন অনুসারে অল্টার চাপ দেবেন, মাইনাস হয়ে যাবে, সিম্পল। আর এখন আমি যে বললাম ফিট অন স্ক্রিন মানে এরকম একবারে কিভাবে করা যায় যাতে না নড়ে। তো এরকম অবস্থাতে থাকায়, মানে ম্যাগনিফাইং টুল সিলেক্ট করে থাকা অবস্থায় মাউসের ডান বাটনে চাপ দিলে দেখবেন এখানে একটা বার আসছে, ফিট অন স্ক্রিন। ঠিক আছে, আমরা ফিট অন স্ক্রিন করতে পারবো, একদম ফিট হয়ে যাবে। আমাদের যে ক্যানভাস বা ব্যাকগ্রাউন্ড সাইজ, এটা মনিটরের সাথে ফিট হয়ে যাবে, সিম্পল। আবার যদি ক্লিক করি দেখেন এখানে বলছে 100%, মানে আপনার 100% পিক্সেলটা কত দূর এটা দেখাবে। তো আমার পিক্সেলটা এত দূরই। তারপরে বলতেছে প্রিন্ট সাইজ কত হতে পারে। ঠিক আছে, তখন প্রিন্ট সাইজও এতটুকুই। তো এই হলো ব্যাপার। আর এখান থেকেও জুম ইন জুম আউট আপনি পেয়ে যাবেন। তবে আমি প্রেফার করি ফিট অন স্ক্রিন, আর প্রয়োজনে এই অল্টার চাপ দিয়ে প্লাস মাইনাস করা। আশা করি ম্যাগনিফাইং টুলের কাজও আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো আজকে আমরা 3টা টুলের কাজ শিখলাম একই ভিডিওতে। ঠিক আছে, আর হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুলের কাজ কখন আসবে? যখন আপনি জুম করবেন আর আপনার প্রয়োজন হবে যে আচ্ছা আমি এখন শুধু একটু ডানে নিব বা আমি এখন শুধু একটু বামে নিব। ঠিক আছে, এরকম যদি আপনার প্রয়োজন হয় তখন আপনার হ্যান্ড টুলের কাজটা আসবে। হ্যান্ড টুলের ভিতরে আরেকটা আছে হ্যান্ড রোটেট টুল, এটার খুব একটা কাজ আমি করি না, যার কারণে এটার কাজ দেখালাম না, এটার আপনাদের কাজের প্রয়োজন হবে না। তবে হ্যান্ড টুলের কাজ আশা করি আপনি বুঝতে পারছেন। একটু জুম করলে এটা আসলে ধরে নিয়ে এইভাবে নড়াই নিয়ে বেড়ানো যায়, কিন্তু এই অবস্থায় থাকবে না, কারণ আপনি সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন। হ্যান্ড টুলের কাজ হলো যে নড়াই নিয়ে বেড়ানো, যাতে আপনার প্রয়োজনের সুবিধার্থে আপনি যাতে নড়াই নিয়ে কাজ করতে পারেন, সিম্পল অ্যাজ দ্যাট। তো আর এই ভিডিওতে মোটামুটি আমরা টুলের কাজ শিখে ফেললাম। প্রয়োজনের ক্ষেত্রে যেগুলোর প্রয়োজন পড়বে সেগুলো আমরা শিখে ফেললাম। তো নেক্সট ভিডিওতে আমরা একটু আস্তে আস্তে এখন আসলে খেলা গরম হচ্ছে, এখন আমরা ইম্পর্টেন্ট টুলগুলো না যাব। নেক্সট ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট টুল আসছে। সো
আজকেই ইনশাল্লাহ মানে চ্যানেলে খুব দ্রুত আমি টুলগুলো শিখে ফেলে ডিজাইনে মুভ করার চেষ্টা করছি। সো এই টুলগুলো শিখে ফেলেন, কারণ এখন না শিখলে পরে প্রবলেমে পড়ে যাবেন। সো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার মানুষ হলো ভিডিওতে নিচে কমেন্ট করেন, ঠিক আছে? এই ভিডিওগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছি কমেন্ট আসছে না, লাইক আসছে না। সো আই প্রেফার কমেন্ট করেন আপনারা, কারণ আপনারা যদি একটু অ্যাক্টিভিটিস না করেন ইউটিউবে ভিডিওগুলো প্রমোট করবেন, আর ইউটিউব যদি ভিডিওগুলো প্রমোট না করে আমার কোনো বেনিফিট হচ্ছে না আমার এন্ড থেকে, কারণ আমি হেল্প করার জন্য ভিডিওগুলো দিচ্ছি। এখন আপনারা যদি ভিডিওগুলো দেখে কমেন্ট লাইক না করেন তাহলে এগুলো ভিডিওগুলো অ্যালগোরিদম বুঝবে না যে আসলে অনেকগুলো ভালো কিনা। আর আমি এই ভিডিওগুলো এমনভাবে তৈরি করছি বাংলাদেশের সব চ্যানেলের ভিডিওর থেকে আমার ভিডিওগুলো অনেকটা উন্নত আর অনেকটা সহজ বোধগম্য। তো আমি চাই এই ভিডিওগুলো যাতে সর্বত্র পৌঁছাক, যাতে অনেকেই সহজে জানতে পারে। সো এই হেল্পটা আপনারা করতে পারলে আমি আশা করি আপনাদেরকে আমি আরও বেশি কিছু দিতে পারবো। সো আপনারা আমাকে যতটুকু দিবেন আমি আপনাদেরকে ততটুকুই দিব, ঠিক আছে? আপনারা 1 দিলে আমি 2 দিব। তো আশা করি কথা বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো, কমেন্ট করেন কেমন লাগছে, কেমন লাগে নাই, কী চান না চান সব জানান, আমি কমেন্ট পড়ি। আল্লাহ হাফেজ।